নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নিরামিষ দিনের একটা পনিরের রেসিপি নিয়ে। রোজের একঘেয়েমি রান্না খেতে কারোরই ভালো লাগে না, তাই আমি আজকে নিয়ে চলে এসেছি এই পনিরের রেসিপিটি নিয়ে, যেটা কিনা পনির ক্যাপসিকামের তরকারি। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রুটি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে অসাধারণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি পনিরটা ভালো করে ধুয়ে নেব। প্রথমে পনিরের টুকরোগুলোকে ভালো করে আমি বড় বড় সাইজের টুকরো করে নেব। আমি এটা 300 গ্রাম নিয়েছি। একটু বড় বড় করে আমি কেটে নেব। এইভাবে আমি টুকরো করে নিয়েছি। এবারে ক্যাপসিকামগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছি। এবারে একটা মিহি পেস্ট বানাবো। নিয়েছি একটা বড় সাইজের টমেটো, পোস্ত নিয়েছি বড় চামচের 2 চামচ, কাজু নিয়েছি বড় চামচের 1 চামচ, আর নিয়েছি চালমগজ। এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। একসঙ্গে আমি সব দিয়ে দেবো, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা টমেটো আমি যে কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেবো আমি এর মধ্যে। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আর দেবো 2 চামচ টক দই। এবারে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেছে। আমি আগে থেকে আদা বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ। আবার এটা আমি ভালো করে গুলিয়ে দেব। ভালো করে আমার মিহি পেস্ট হয়ে গেছে। এবারে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। এটা আমার পরে লাগবে কাজে। এবারে একটা পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। পনিরগুলো এবার আমি ভেজে নেব। সুন্দর করে আমি ভেজে নেব। একটু হালকা লাল হবে তখন আমি তুলে নেব। এইভাবে প্রত্যেক পনিরকে আমি ভেজে নেব। আমি কিছুটা দিয়েছি, বাকিটা পরে ভেজে নেব। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরটা তুলে নেব। এবারে এই গরম জলের মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। বাকি পনিরের টুকরোগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। পনিরের টুকরোগুলো যদি গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়, তাহলে পনিরগুলো খেতে খুব সুন্দর হয় এবং অনেক তুলতুলে হয়, নরম হয়। বাকি তো পনিরগুলো হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। আবারও ওই গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব। কিছুক্ষণ এটা ভিজুক, ততক্ষণে আমি দেখিয়ে দেব বাকি তেলের মধ্যে এই মিহি পেস্টটা আমি যে বানিয়ে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দেব। আমি কোনো আলু ব্যবহার করিনি, দিয়ে শুধু ক্যাপসিকাম আর পনিরের তরকারি। এবারে ভালো করে আমি এটা কষিয়ে নেব। একেবারে হালকা আছে এটা আমি কষাতে থাকবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আরও আমাকে কষাতে হবে। ভালো করে এটা আমি কষাতে থাকবো যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করে দেয়, ততক্ষণ আমি কষাতে থাকবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে বাকি উপকরণ করে আমি মিশিয়ে নেব।
চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি, ছোটো চামচে 1 চামচ। 1 চামচ দিয়ে দেবো কাসুরি মেথি। রঙের জন্য দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা করলে করতে পারেন। আমি শুধু কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এবারে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবারে মিক্সার ধোয়ার যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এই জলটা এবার দিয়ে দেবো। আবারও ভালো করে এটা মিশিয়ে নেব। এবারে যে কুচিয়ে রেখে দিয়েছিলাম, চোখ করে রেখে দিয়েছিলাম ক্যাপসিকাম, আমি দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো এবারে দিয়ে দেবো। একটা বড় সাইজের ক্যাপসিকাম দিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা আমি আগে দিই না, এই জন্য ক্যাপসিকাম দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খেতে ভালো হয় না, সেই জন্য আমি লাস্টে দিলাম। ভালো করে ক্যাপসিকামও এর সঙ্গে আমি মিশিয়ে নেব। সামান্য দিয়ে দেবো লবণ আর চিনি। আবারও ভালো করে এটা আমি কষিয়ে নেব। একটু সেদ্ধ হলে আমি পনিরটা দিয়ে দেবো। পনির সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সামান্য চিনি। এবারে গরম জলে ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো ওর মধ্যে দিয়ে দেবো। পুরো পনিরের টুকরোগুলো গরম জলের সঙ্গে মেশানো আমি দিয়ে দেবো। ভালো করে আমি এটা একটু ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার আজকের দই পনিরের রেসিপিটি হয়ে গেছে। নিরামিষ দিনে আপনারা বানিয়ে দেখবেন, রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। এবার আমি এটা নামিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য একটু ঘি। এটা ঘিটা আপনারা দিতে নাও পারেন। তাহলে দেখে তো কত সহজে রান্না হয়ে গেল আমাদের দই পনিরের রেসিপিটি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর খুব ভালো লাগবে। বন্ধুদের শেয়ার করবেন, পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো রান্নায়। ততক্ষণ আছেন।